অনেকে কমেন্ট করছিল ভালো লেভেলের দমের পায়রা কী করে বাছাই করব। মানে একটা পায়রার মধ্যে কোন কোন জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই পায়রাটার দম কত বেশি হবে বা ভালো হাই লেভেলের দম কী করে বাছাই করব। নর্মালি 3-4 ঘন্টার পায়রা এবং 7 ঘন্টা 8 ঘন্টা লেভেলের পায়রার মধ্যে যেই ফারাকগুলো দেখা যায় আজকের ভিডিওতে আমি সেগুলো বলবো আপনাদেরকে। এবং আপনারা যে কোনো জায়গায় গিয়ে হাটে বলুন বা কারো বাড়িতে গিয়ে কি করে বাছাই করবেন সেটা বলে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, প্রথমে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে বলে দেওয়ার চেষ্টা করব, দেখতে থাকুন। আর যে পয়েন্টগুলো বলবো তার মধ্যে এই পয়েন্টগুলো যদি না দেখেন, ধরুন আপনাকে কেউ একটা পায়রা দিয়ে বললো যে এই পায়রাটা 8 ঘন্টা এবং 10 ঘন্টা ওড়ে, আজকে ভিডিওতে যেই পয়েন্টগুলো বলবো সেগুলো যদি না দেখেন ওই পায়রার মধ্যে, তাহলে কিন্তু সাবধান হয়ে যান, আপনারা কিন্তু ঠকে যাওয়ার চান্স থাকবে। ঠকতে যদি না চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আপনারই উপকার হবে। সবার প্রথমে একটা জিনিস আমি বলে দিচ্ছি, দমের ক্ষেত্রে 3-4 ঘন্টার মধ্যে যা হয় সেটা আলাদা জিনিস, কিন্তু যখনই 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা লেভেলে যেতে হবে তখন পায়রার ওজন একদম 0 লেভেলে থাকতে হবে, সোলার মতো হালকা থাকতে হবে, সাইজ যেমন থাকুক না কেন। দেখুন এই পায়রা দেখাচ্ছি, যেরকম সাইজ থাকুক না কেন সোলার মতো একদম হাতে যখন ধরবেন সোলা থাকতে হবে। ওজন থাকলে পরে আপনি তাহলে সেই তার কথা বিশ্বাস করবেন না যে এই পায়রা 10 ঘন্টা করে। সোলার মতো হালকা থাকতে হবে, সাইজ যেরকমই থাক সোলার মতো হালকা থাকতে হবে এবং পন্সের মতো সুপার মোলায়েম থাকতে হবে, সুপার মোলায়েম এবং পন্সের মতো থাকতে হবে। বডি পুরো একদম ধরলে যেন আপনার মনে হয় যে এর লেভেলের জিনিস, এ খুব দামি জিনিস, ধরলেই যেন মনে হয়। এটা প্রথমে দেখতে হবে সোলার মতো হালকা। এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যেইটা দেখবেন আপনারা, এটা একটা বোনাস টিপ দিয়ে দিচ্ছি। ধরুন একটা পায়রার মধ্যে তার যে মুখের দিকে তাকাবেন, প্রথমে দেখবেন সেই পায়রা কতটা স্মার্ট। যত বেশি স্মার্ট তত বেশি প্লাস পয়েন্ট। কারণ কি ব্যাপারটা, যদি স্মার্ট পায়রা না নেন তাহলে যখন উপরে গিয়ে বেশি দম করবে, অনেকক্ষণ আকাশে কাটাবে, তাহলে কিন্তু কেটে যাওয়ার চান্স থাকবে, হারিয়ে যাওয়ার চান্স থাকবে। তো আকাশের মধ্যে দেখুন, আকাশের অবস্থা খুব খারাপ থাকে, ওখানে প্রচুর বাজ পাখি এবং অনেক কিছু থাকে, হাওয়া থাকে। ওইখানে অতক্ষণ টিকে থাকতে গেলে তার মধ্যে বিশাল লেভেলের দিমাগ থাকতে হবে, সেই পারে মাইন্ডসেট মারাত্মক লেভেলে থাকতেই হবে, না হলে সেটা চলবেই না। একদম সিধা কথা। ধরুন একটা পায়রা আপনার কাছে আছে 10 ঘন্টা ওড়ে, কিন্তু পায়রার মাইন্ডসেট অত ভালো না, নজর ভালো না, সেন্স বেশি ভালো না, তাহলে সেটা কিন্তু চলবে না। এইবার যেটা বলছি আমি সেটা দেখবেন, এই পিছনটা একদম 0 থাকতে হবে। দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, পায়রা পুরো দেখুন, পুরো বডিটা বুঝতে পারছেন, আর পিছনে দেখুন একদম 0 আছে, পিছনে মিশে গেছে, দেখেছেন? পিছনে এরকম মিশে থাকতে হবে। আর সামনে প্রচুর চওড়া দরকার, এই যে ভালো করে লক্ষ্য করুন। এই সিনা দেখুন, সিনা দেখেছেন তো? এই সিনা দেখবেন 5 আঙ্গুল 4 আঙ্গুল ঢুকছে কিনা ভিতরে, সিনা বড় লাগবেই। একটা 10 ঘন্টার পায়রা বা 8 ঘন্টার পায়রা যদি আপনি দেখেন বা কেউ আপনাকে দেয়, সিনা ছোট হলে নেবেন না। এই ছাতি চওড়া হতেই হবে, প্রচণ্ড চওড়া হতে হবে। যত বেশি চওড়া তত বেশি আপনার প্লাস পয়েন্ট, এটা দেখবেন। এইবার একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই 3টে শীষ পালক সমান, 9 নম্বর বড়, এইসব ফ্যাক্টর না দেখলেও চলবে, ওইসব ফ্যাক্টর না দেখলেও চলবে। খাড়া স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে ওটা না দেখলেও চলবে, জোর কাঠি বন্ধ সেটা না দেখলেও চলবে, ওগুলো পরের জিনিস, কিন্তু যেগুলো মাস্ট দেখতেই হবে। এইবার দেখুন ডানার মধ্যে আমি বলে দিচ্ছি, দম থাকতে গেলে 10 ঘন্টা 8 ঘন্টা লেভেলে দম থাকতে গেলে সেই পায়রার পালকের ট্রান্সপারেন্ট সব থেকে হাই লেভেলে থাকতে হবে। ট্রান্সপারেন্ট, আপনারা যে সমস্ত পায়রা উড়াচ্ছেন 4-5 ঘন্টা, সেই পায়রার পালক দেখবেন ট্রান্সপারেন্ট। মানে কি, মানে পিছন থেকে আঙুল কত বেশি দেখা যাচ্ছে পরিষ্কার। যখন এরকম পিছনে আঙুল দেবেন, এই কত বেশি পরিষ্কার দেখা যাচ্ছে এরকম আঙুল। হ্যাঁ, এই পিছন থেকে আঙুল যত বেশি পরিষ্কার দেখা যাবে, এই এই পিছনে আঙুল দেখা যাচ্ছে তো, দেখুন ভালো করে, এই পিছনে আঙুল দেখা যাচ্ছে তো, এইরকম আঙুল যেন অনেক দেখা যেতে পারে। যত বেশি পাতলা হবে পালক ট্রান্সপারেন্ট, তত বেশি দম, আর খুব ট্রান্সপারেন্ট থাকতেই হবে। এবার একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে ডানাটা ভালো করে নোট করবেন, এটা একটা হাই লেভেলের পয়েন্ট বলে দিচ্ছি। এই ডানাটা দেখবেন যেন ভারী না হয়, ডানাটা ঠিক এইভাবে ধরবেন, এই হাতের মধ্যে চলে আসলো ডানাটা পুরো, এই ডানাটা না ভারী না হয়। আপনি ও তো ডানা চালাই হবে, আপনি নিজে ধরবেন, ধরে এরকম দেখে নেবেন যে এটা কত বেশি ফ্লেক্সিবল আছে।
এটা ফ্লেক্সিবল মারাত্মক লেভেল দরকার। তার থেকে বেশি মারাত্মক লেভেল দরকার হচ্ছে এইখানটায় ফ্লেক্সিবল, এই মাথার এই জায়গাটা ফ্লেক্সিবল দরকার। দেখুন এই জায়গাটা পাতলা প্লেট অবশ্যই বেস্ট, ওটা থাকতেই হবে, আপনারা জানেন। একদম পাতলা প্লেটের মতো হবে, এখানে পাতলা সরু প্লেট, জিরো মাংস থাকবে, শুধু এই পরগুলো থাকবে, পাতলা সাইড থেকে পাতলা হবে, এটা দেখবেন। আর এই যে মাথার এই 4টে পালক 5টা পালক একসাথে ধরবেন, দেখবেন নরম কত, বিশাল লেভেলের নরম থাকলে তবেই তাহলে নেবেন, নাহলে কিন্তু চলবে না, তাহলে সেটা ওই লেভেলে পৌঁছাতে পারবে না। আর আমি তো একটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে যে সব কটা পালক ধরবেন, সব কটা ধরে মুড়াবেন একসাথে। অনেকে শীষ পালকটা মোড়ায়, তো ওটাও তো বোঝার মাপকাঠি, কিন্তু সব কটা পালক একসাথে মুড়াবেন। যদি ফ্লেক্সিবল হয় তাহলে সেটা বেশি বেস্ট হবে, আর সব কটা মুড়ালে পরে বুঝতে সুবিধা হয়। এটা মুড়াবেন, প্রচুর মোলায়েম থাকবে, একদম মোলায়েম সফট থাকতে হবে, বিশাল মোলায়েম থাকতে হবে। বডিতে ফিটনেস থাকবেই, কিন্তু এটা সুপার মোলায়েম থাকতে হবে, একদম ফ্লেক্সিবল থাকতে হবে, দুর্দান্ত ফ্লেক্সিবল থাকতে হবে। আর এই যে পালক টান করলে যে পায়রার মধ্যে একটা ডানা আছে, এই যে ডানাটা লম্বা ডানা দরকার, একদম বড় ডানা দরকার, বড় ডানা দরকার, একদম লম্বা বড় ডানা পায়রা ছাড়া কিন্তু আপনারা নেবেন না, লম্বা বড় ডানা দরকারই দরকার। আর ডানা ভাঙার নিয়মটা অবশ্যই দেখবেন, এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম এর আগে। ডানা ভাঙা ফর্মুলা মানে কি, এরকম ভেঙে গুড়িয়ে যাবে, এখানে চাপতেও ভেঙে যাবে, এখানে চাপতেও ভেঙে যাবে, এরকম ভেঙে গুড়িয়ে যাবে, এখানে যত বেশি ফ্লেক্সিবল ভেঙে গুড়িয়ে যাবে। যদি এটা না ভাঙে তাহলে সাবধান হয়ে যায়, তাহলে সেই পায়রা অ্যাভয়েড করতে হবে, কিন্তু অত দমের ক্ষেত্রে বিশ্বাস করবেন না। একটা জিনিস বলে দিচ্ছি আমি, ধরুন একটা পায়রা 10 ঘন্টা উঠতেই পারে, 1-2 দিন উঠলে সেটাকে কাউন্ট করা যায় না। যে পায়রা ম্যাক্সিমাম দিনই 10 ঘন্টা পার করে, 10 ঘন্টা 8 ঘন্টা পার করে, সেটাই হচ্ছে তার আসল দম। একদিন 10 ঘন্টা উড়ে গেল, আপনি এবার সবাইকে বললেন এটা 10 ঘন্টা লেভেলের পায়রা, তাহলে কিন্তু সেটা হবে না, রোজ মারতে হবে। 10 দিনে 8 দিন 10 ঘন্টা উঠতে হবে, তাহলে সেটা 10 ঘন্টা লেভেলের পায়রা বলতে হবে। এর হচ্ছে আবার তো ডানা এরকম ফ্লেক্সিবল দেখবেন প্রচণ্ড। আর এই বগল দেখবেন ভর্তি করা পালক থাকবে, বগল ছোট থাক বড় থাক সেটা পরের ম্যাটার, বড় বগল অবশ্যই ভালো, কিন্তু ঘন কতটা আছে, এই যে এই জায়গাগুলো ঘন কত আছে, ঘন দেখবেন। আর বগলের নিচ থেকে আঙুল দেবেন, বগলের নিচ থেকে আঙুল দিয়ে দেখবেন যে পালক কত বেশি দেখা যাচ্ছে, আঙুল কত বেশি দেখা যাচ্ছে, এই হচ্ছে মেন ম্যাটার। আর এরপরে বলে দিচ্ছি, সেটা হচ্ছে পা মোটা হলে নেবেন না, একদম বাতিল ডাইরেক্ট। পা মোটা হলে বাতিল বলতে কি, দেখুন ভালো পয়সা দিয়ে ভালো জিনিস কিনতে যাচ্ছেন আপনি, অবশ্যই তো ভালো জিনিসটা চাইবেন। পা মোটা দেখলে অ্যাভয়েড করে দেবেন, কিচ্ছু করার নেই। সব পয়েন্ট ভালো থাকুক, পা মোটা হয়ে গেলে সব হেরে যাবে, সব পয়েন্ট হেরে যাবে এর কাছে। পা একদম সরুর মধ্যে দেবেন, খড়খড়া পা নেবেন, খড়খড়া পা। অনেকে বলবে যে জামুনি পা, ডিপ পা, ওইসব লাগবে না, অত কিছু লাগে না। পা দেখবেন সরু পা, এবং হাড়গিলে পা দেখবেন, নখ দেখবেন একদম বাঁকালো ধারানো নখ দেখবেন, নখ না থাকলেও চলে, নখ থাকলে বেটার। আর পায়ের ভাঁজটা অবশ্যই দেখবেন, পায়ের ভাঁজ দরকার। যদি সোজা একদম স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকে তাহলে সেটা কিন্তু প্রবলেম আছে। এরকম ভাঁজ থাকতে হবে পায়ের মধ্যে, এই ভাঁজ থাকতে হবে, এই ভাঁজ থাকতে হবে ভাঁজ। যদি এরকম সোজা থাকে, এরকম সোজা থাকে তাহলে কিন্তু সেটা অ্যাভয়েড করতে হবে। এরকম ভাঁজ থাকতে হবে, ভাঁজ, ঠিক আছে, এরকম ভাঁজ থাকতে হবে, এরকম সোজা থাকলে হবে না, এরকম ভাঁজ থাকতে হবে, ভাঁজ, এরকম ভাঁজ। সোজা থাকলে পরে সমস্যা আছে, এরকম ভাঁজ থাকতে হবে, ভাঁজ। এটা মেন জিনিস, এটা দেখবেন। আর লোম গায়ের মধ্যে প্রচুর থাকতে হবে, প্রচুর পরিমাণে লোম থাকতে হবে, দারুণ লেভেলের লোম থাকতে হবে, ঠিক আছে। যেই পয়েন্টগুলো আজকে বললাম আপনারা এইগুলো অবশ্যই মিলাবেন, এগুলো মিস করবেন না। এগুলো দেখলে আপনারা ভালো পায়রা বাছাই করতে পারবেন। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে একদম সুন্দর করে ভালো ভালো লেভেলের পয়েন্ট বলে দিলাম, এগুলো দেখলে আপনাদের খুব কাজে লাগবে। আর আপনাদের কমেন্ট করবেন আপনারা কে কোথাতে ভিডিও দেখছেন, আর কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই জানাবেন, আমি ভিডিও বানিয়ে দেবো। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।